জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমি পদ্মা বিশ্বাস। আজ লাঞ্চের সাথে এনেছি পদ্মার বচন, পরে শুনবেন। এখন বলি আমার থালিতে কি আছে। আজ আছে নিরামিষ এঁচোড় আর টক ডাল, আর আছে আমের চাটনি, আর সাদা নোটে ভাজা, আর আছে বিট ভাজা, আলু ভাজা, আর শশার দুদিকে ছাড়িয়ে ছাড়াইনি, কেটে আঠা বার করে নিয়েছি। কচি শশা বলে খোসা সমেত খাবো। আর লাল আছে মিষ্টি বড় একটা, আর আছে পাঁপড় ভাজা। এখন শুরু করি পদ্মার বচনটা। কষ্ট করে সাথে থেকে শুনে নিন আপনারা। তো বলি তাহলে, নীরবতা মানে দোষী নয়, অনেক চুপ মানে অনেক সহ্য গুণ আছে। তোমরা ভাবছ ভয় আছে, আদৌ তা নয়। অনেক সময় নীরবতা গুণের প্রকাশ পায়, আর অনেক সময় বেশি নালিশ, বেশি কথায় মূর্খতার প্রকাশ পায়। খালি কলসির আওয়াজ বেশি, যেমন অল্প বিদ্যায় ভয়ঙ্করী। গরিব লোক হঠাৎ বেশি ধনী হয়ে গেলে তিলকে তাল করে আর অহংকারী হয়ে পড়ে। জন্মগত ধনী হয় না মোটেও অহংকারী। অল্পতে কেঁদে ফেলেন যে নারী বা পুরুষ, তারা হয় সাদা ও দুর্বল মনের মানুষ। যারা তোমার জন্য সমাজে ছড়িয়েছে বিষ, নিভাইছে সুখের প্রদীপ, ভাঙিয়াছে চাঁদের হাট, ভাগাইছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তুমি কি তাদের ক্ষমা করিবে, বাসিবে ভালো কখনো? যে অন্যকে বিশ্বাস করে তাকে অনায়াসে বিশ্বাস করা যায়, তিনি অনায়াসে শ্রেষ্ঠ মানুষ। তুমি কারোর ক্ষতি না করলে ভগবান তোমার ক্ষতি করবেন না, আর তুমি যদি কারোর ক্ষতি করো তবে কখনো কোথাও তোমার ক্ষতি হবেই হবে। কে তোমাকে রেসপেক্ট করছে আর না করছে তা দেখার দরকার নেই। তুমি তো টাকা বা গহনা নাও যে সকলে তোমাকে রেসপেক্ট করবে, বলবে, ভালোবাসবে। বাজারের দামি ফল ফুল সবজি মাছ যখন না কিনতে পারে, তাকেও মন গড়া বদনাম সহ্য করতে হয়। মানুষজন বলে তোমার মাছটা ভালো না, ফলটা ভালো না। এটা মানুষের ধর্ম। তুমি শুধু ভালো কর্ম করে যাও, জীবন হবে তোমার আরো আলো। যারা খারাপ করছে তাদের করতে দাও। ভগবান সবাইকে ক্ষমা করেন না। সবাইকে ক্ষমা করে দিলে আর কাউকে কর্মফল ভোগ করতে হতো না। তাহলে সৎপরায়ণ ভীষ্ম, তাহলে যন্ত্রণাদায়ক সরসজ্জায় মৃত্যুবরণ করতেন না। তার কর্মফল তিনিই ভোগ করেছেন। কারোর মন্দ করো না, উপকার না করতে পারো অপকার করো না। তুমি যা করবে তার ফল তোমাকেই ভোগ করতে হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমার যা মনে হয়, যা মনে আসে তখনই সেটা বলে দিই। কেমন লাগলো? যারা এই ভিডিওটা মানে দেখলেন বা শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।